অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি পরিকল্পিত কিনা তা আমরা তদন্ত করে দেখব। আসলে ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে। রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অকার্যকর করে রাখা হয়েছে। আমরা একটা বাংলাদেশ চাই, তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে। নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা বর্তমানে যে দুর্যোগটি আমরা এখন অতিবাহিত করছি, নোয়াখালীতে আমাদের প্রায় ৪৪০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ আছে। আমাদের এই বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধগুলো আমাদের সাধারণত আমাদের সমুদ্রে যে টাইডাল যে সার্চ হয়, বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় হয়, তখন এইগুলাতে রক্ষা করার জন্য আমাদের এই বেড়িবাঁধগুলো নির্মাণ করা। আমাদের অদ্যাবধি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে কোথাও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা পাওয়া যায়নি। বর্তমানে নোয়াখালীতে যে বন্যাটা হয়েছে সেটা রেইনফল ইনডিউসড ওয়াটার লোড। আসলে আপনার গত এক মাসে প্রায় ১২৩২.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং আমাদের যে বিগত যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুসারে আপনার আগস্ট মাসে আমাদের গড় বৃষ্টিপাত ছিল ৬৫০ মিলিমিটার। গত ৮ তারিখে একটি সরকার গঠিত হয়েছে, তার মধ্যে এই অল্প কিছুদিনের মধ্যে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। এই অনাকাঙ্ক্ষিত যে প্রাকৃতিক দুর্যোগ, এটা মনুষ্য সৃষ্ট না প্রাকৃতিক সৃষ্টি, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। তো এই মুহূর্তে আমরা সবাই মিলে জাতিকে এই সংকটকাল অতিক্রম করার জন্য সহযোগিতা করছি। বাংলাদেশ সেনাবাহিনী এখানে আমাদের সাথে পানি উন্নয়ন বোর্ড, রেড ক্রিসেন্ট, গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবক, জেলা প্রশাসন, পুলিশ সবাই সাহায্য করছে। আপনারা জানেন যে এই বন্যা শুরু হওয়ার আগে থেকে আমরা যে খাল কোম্পানিগঞ্জ এবং কবিরহাটের যে খাল, এই খালের যে উচ্ছেদ অভিযান নিয়ে আমরা কাজ করছিলাম। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ১৬ পদাতিকের সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তারপর আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।